লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে। তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার। মূল প্রতিবেদন সহ প্রায় ৭৫ পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ২২ এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে ২৩ এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইজিপি। ৩০ এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা। সংস্থাটির আইনজীবী বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধপ্রবণ মানসিকতা। একজন আসামির মডাস অপারেন্ডি দেখে যেটা আমরা বুঝতে পারছি, ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে মডাস অপারেন্ডি, একটা ফৌজদারি মামলায় আমরা বলি যে অ্যাকিউজডের মডাস অপারেন্ডি, এই মডাস অপারেন্ডি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে। টাকা যদি দেশের বাইরেও চলে যায় সেটা আনা যাবে, একটু সময় সাপেক্ষ। ৩ দফায় সাবেক আইজিপির প্রায় ৭০০ বিঘা জমি ক্রয় করা হয়েছে। জব্দ রয়েছে ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের। খুরশিদ আলম খান বলছেন, মামলার সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এই ৭০-৭৫ পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব, যেদিনই লিস্ট আসে সেদিনে আমরা দাখিল করব। আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে। কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে। গত ২ জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেওয়া হয়েছে ২১ কার্যদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এই মাসের শেষ সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।